ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। তো আজকে একটা রেসিপি বানাতে চলেছি, তো জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কী রেসিপি বানাতে চলেছি। তো ঠিকই ধরেছো তোমরা, যেহেতু জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, তো জন্মদিনে শ্রীকৃষ্ণের কিন্তু সব ফেভারিট মানে পদ হচ্ছে পিঠে, তো তালের পিঠে। তো আজকে সেই তালের পিঠেই বানাবো। তার জন্য কিন্তু কিছুটা পরিমাণে আমি সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর তোমরা যদি চটজলদি করতে চাও একটু গরম জলে ভিজিয়ে নেবে, তাহলে কিন্তু ফুলে যাবে। আর কিছুটা পরিমাণ চালটা ভিজিয়ে বেটে রেখেছি। আর এখানে তালের আঁটি থেকে তালটা ছাড়িয়ে তালের পাঁকিটা গরম করে রেখে দিয়েছি। তো আজকে আমাদের হবে তালের বড়া। তো তালের বড়া খেতে কার কার পছন্দ, কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি সবাইরই কম বেশি ভালোই লাগে। তো এইটা দিয়ে আজকে বানানো হবে তালের বড়া। তো একই মাখানো দিয়ে দুটো রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর লাগবে আমাদের ময়দা, সঙ্গে তো চিনি রয়েছে। মিষ্টিটা যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করো সেই পরিমাণ কিন্তু দিয়ে দেবে। তো এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছি, এতে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে আমি এলাচ আর মৌরি গুঁড়ো করে রেখেছি। তোমরা চাইলে কিন্তু গোটা দিতে পারো। তো গুঁড়ো করে দিলে কী হয়, খুব ভালো লাগে খেতে, ফ্লেভারটা ভালো হয়। তো এই যে পরিমাণে দেখতে পাচ্ছ সুজি দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের বাটা। তো তোমরাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু করে নেবে। তো চালের বাটা দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু ভালো করে খুব সুন্দর করে মাখিয়েও নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। আর হ্যাঁ, লবণটাও কিন্তু পরিমাণ মতোই দেবে। তো কারণ কোনো জিনিসটাই বেশি হলে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে কিন্তু ময়দা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণটা বারবার বলছি পরিমাণ মতো। তো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো, তো সেই পরিমাণে মিষ্টিটা অবশ্যই কিন্তু বুঝে দিয়ে দেবে। তো আমাদের একটু বেশি করে মিষ্টি পছন্দ করি, তো সেই জন্য বেশি দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু তালের পাঁকিটা। তো দেখতেই পাচ্ছ তালটা কিন্তু খুব সুন্দর কালার, তাই না? তো এইভাবে তালটা কিন্তু দিয়ে দিলাম। আর তার উপরে সেই যে গুঁড়ো করে রেখে মশলাটা, যেটা হচ্ছে এলাচ আর হচ্ছে মৌরি রয়েছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একদম কিন্তু ডালা ভাব থাকলে হবে না, একদম ধৈর্য ধরে অনেকটা টাইম ধরেই মাখাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ একটু মানে পাতলা রয়ে গেছে, তো এটা থেকে একটা রেসিপি বানাবো। তো এই যে তুলে নিলাম, আরেকটা ওটা দিয়ে বানানো হবে। ওতে এবার একটু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেবে, তাহলেই কী হবে, শক্ত হয়ে যাবে। ওটা দিয়ে তালের বড়া হবে। আর এটা দিয়ে হবে আরেকটা অন্য রেসিপি। তো এই যে দেখতেই পাচ্ছ এটা একটু পাতলা রয়েছে, তো সেই জন্য কিন্তু মা আরেকটু অল্প পরিমাণ ময়দা দিয়ে দিল, তাহলে কী হবে, একটু মোটা হয়ে যাবে। তো ওটা দিয়ে হবে তালের বড়া। আর এটা দিয়ে হবে তালের আরেকটা পিঠে। তো কী পিঠে সেটা চলো দেখতে থাকো। আর এই যে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একদম সাদা তেল। তো তেলটা গরম হতে থাক। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হাতাতে করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কাপে করে দেবে, তাহলে কিন্তু সুন্দর হবে। এটা দেখতে জাস্ট হচ্ছে মনে হচ্ছে চপ বানানো হচ্ছে, বাট এটাও একটা রেসিপি। এটা হচ্ছে গুড় পিঠে, তালের গুড় পিঠে। তো আমি হচ্ছে হাত দিয়ে মানে কাপ দিয়ে দিলে কি হয়, সুন্দর করে গোল হতো। আমি যেহেতু হাতা দিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য কিন্তু আমার পুরো চপের মতো হয়ে গিয়েছে। তো এটা নিয়ে মাকে বলছিলাম যে তালের চপের পিঠে হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে তালের গুড় পিঠে হচ্ছে। তো একই জিনিস দিয়েই কিন্তু আজকে দুটো আমরা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু আরেকটু বেশি তেল দিতে পারো। তো খুব সুন্দর কিন্তু হয়েছে। এই যে একটা হয়ে গিয়েছে, তো আরও এই ধারে দেওয়ার চেষ্টা করছি। তো আমি ঠিক সত্যি কথা বলতে পিঠে বানাতে অতটাও পারি না, তো মা বানাবে, মা খুব সুন্দর পিঠে বানায়। তো যাই হোক, এটা কিন্তু খুব মানে শেপটা ভালো আসেনি, বাট ওই চপের মতো বললাম না, চপের মতো হয়েছিল, যেহেতু আমি হাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দুই পাশটা ভালো করে উল্টে পাল্টে নিয়েছি, লাল লাল হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। হ্যাঁ, তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আর দেখতে পুরো চপের সাইজে, দেখতেই পাচ্ছ পুরো চপের মতোই কিন্তু লাগছে। তো যাই হোক, এবার মা বানাবে সুন্দর করে গোল গোল। আর এই পিঠেটা কার কার খেতে পছন্দ, গুড় পিঠে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এটা যে তাল দিয়ে করেছে, এটা কিন্তু সুজি ময়দা দিয়েও শুধু হয়, বা চাল বাটা দিয়েও শুধু হয়। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব তোমাদেরকে রেসিপিটা দেওয়ার জন্য। তো এগুলো আবার অল্প কিছু দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কিন্তু ফুলেছে। তো ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট খুব সুন্দর কিন্তু ফুলেছে। তো আর এটা খেতেও দারুণও হয়েছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আমার বাড়িতে যদিও জন্মাষ্টমী পুজো হয় না, তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছিলাম, বাট ওই যে নয়েজ আসছিলো, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এই যে দেখো, এইবার কিন্তু সত্যিকারের তালের গুড় পিঠে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ গোল গোল করে বানাচ্ছে, মা বানাচ্ছে। তোমাদেরকে বললাম মা খুব সুন্দর পিঠে বানায়। আর আমি যতগুলো বানিয়েছি
দিয়েছি, পুরো চপের মতোই হয়েছে, দেখতে পাচ্ছ। আর মা হাত দিয়ে দিচ্ছিল তো খুব সুন্দর, দেখো গোল গোল হচ্ছিল। তো এই পিঠেটা তো বানানো হয়ে গিয়েছে, এইবার হবে সেই তালের বড়া, মানে শ্রীকৃষ্ণের পছন্দের। তো দেখতেই পাচ্ছ মা গোল গোল করে খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে মাখানোটা এই টেক্সচারে নিয়ে এসেছে, মানে একটু শক্ত শক্ত মাখাতে হবে, কারণ নাহলে গোলটা হবে না। এই যে দেখতে পাচ্ছ পুরো ফুরুলির মতো কিন্তু সুন্দর করে হয়ে যাচ্ছে। তো আজকের এই ছোট্ট একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একই জিনিস দিয়ে দুটো রেসিপি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কাদের বাড়িতে পুজো হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর কে কীভাবে জন্মাষ্টমীটা কাটালে সেটা অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, এনজয় ইউর জন্মাষ্টমী।